আকাশ যুদ্ধবিমানে ঢেকে গেছে। যদি শোনেন যে কোনো মুহূর্তে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর কিছু, হ্যাঁ ঠিক শুনছেন, এই মুহূর্তে জর্ডানের মরুভূমিতে আমেরিকা যা জমা করেছে এবং ভয়ে ইসরায়েল নিজের দেশ থেকে যেভাবে তাদের যাত্রীবাহী বিমানগুলো লুকিয়ে ফেলছে তা দেখে একটা কথাই মনে হচ্ছে, সময় আর বুঝি বেশি বাকি নেই। দর্শক, আজ 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার সকাল 10টায় এই খবর পড়ছি। আজ আমি আপনাদের সামনে এমন কিছু স্যাটেলাইট ডেটা, ইন্টেলিজেন্স রিপোর্ট এবং গ্রাউন্ড রিয়ালিটির কথা তুলে ধরব যা মেন স্ট্রিম মিডিয়া হয়তো আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কিন্তু এখানে একদম কাট টু কাট আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে মূলত 4টি বড় ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে জানাবো। 1, জর্ডানের এয়ারবেসে আমেরিকার স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সমাবেশ, স্যাটেলাইট ইমেজে ধরা পড়া সেই ভয়ঙ্কর দৃশ্য। 2, ইরানের মিসাইলের ভয়ে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে রাতারাতি 85টি বিমান গায়েব করার পিছনের আসল কাহিনী। 3, হরমুজ প্রণালীতে ইরানের নূতন গেম চেঞ্জার সৈয়দ 3G মিসাইলের লাইভ ফায়ার, যা দেখে পশ্চিমাদের রাতের ঘুম হারাম। এবং 4, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের পাল্টা চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের নামে পশ্চিমাদের সেই পুরনো ভণ্ডামি। চলুন আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে মূল আলোচনায় ঢোকা যাক। দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং এবং সবচেয়ে অ্যালার্মিং খবরটা আসছে জর্ডান থেকে। দেখুন, আমরা সবাই জানি আমেরিকা আর ইরানের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ সবসময়ই চলে, কিন্তু গত কয়েকদিনে প্ল্যানেট ল্যাবস এবং এয়ারবাসের মতো কমার্শিয়াল স্যাটেলাইট কোম্পানিগুলোর ফাঁস হওয়া ছবি যে চিত্রটা সামনে এনেছে তা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। জর্ডানের মুফাফওয়াক সালতি এয়ারবেস নামটা মনে রাখবেন। এই এয়ারবেসে আমেরিকা এমন এক ফ্লিট বা যুদ্ধ বিমানের বহর সাজিয়েছে যাকে মিলিটারির ভাষায় বলা হয় ধ্বংসযজ্ঞের প্রস্তুতি। স্যাটেলাইট ছবিগুলো পরিষ্কার প্রমাণ দিচ্ছে খোলা আকাশের নিচে লাইন ধরে দাঁড়িয়ে আছে 60টিরও বেশি অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট। সাধারণ সময়ে এই ঘাঁটিটিতে যত বিমান থাকে এটা তার চেয়ে 3 গুণ বেশি। কিন্তু প্রশ্ন হলো কি কি বিমান আছে সেখানে। দর্শক, একটু মন দিয়ে শুনবেন এই জায়গাটা। এই বহরে প্রায় 30টি F-35 স্টেলথ ফাইটার রয়েছে। আপনারা যারা সামরিক বিষয় নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন F-35 হলো এমন একটা দানব যা শত্রুর র্যাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে হামলা চালাতে পারে। এর সাথে যোগ হয়েছে F-15 এবং A-10 থান্ডারবোল্টের মতো আরও অন্তত 36টি ভয়ঙ্কর ফাইটার প্লেন। কিন্তু শুধু বিমান নয়, আসল খেলাটা তো হচ্ছে লজিস্টিক্সে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে গত 15ই ফেব্রুয়ারির পর থেকে মাত্র 1 সপ্তাহের মধ্যে অন্তত 68টি কার্গো ফ্লাইট এই বেসে ল্যান্ড করেছে। 68টি কার্গো ফ্লাইট মানে বোঝেন? এর মানে হলো হাজার হাজার টন বাংকার বাস্টার বম, প্রিসিশন গাইডেড মিউনিশন, প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং এলিট ফোর্সের জওয়ানদের সেখানে নামানো হয়েছে। তাই হিসাবটা খুব সোজা। এত বিশাল আয়োজন কোনো রুটিন এক্সারসাইজের জন্য কখনোই করা হয় না। আমেরিকা জর্ডানের এই মাটিটিকে ব্যবহার করে ইরানের উপর একটি প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করতে চাইছে বা তৈরি করছে, যেটাই বলুন না কেন। যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। আর এটাই হলো আসল জিওপলিটিক্যাল দাবা খেলা। আপনি ভাবছেন শান্তি আলোচনা চলছে, আর পর্দার পিছনে বোমারু বিমান সাজানো হচ্ছে, সেটা আজ দেখলেন তো। এবার দ্বিতীয় খবর, আর এই খবরটা প্রমাণ করে দেয় যে গ্রাউন্ড রিয়ালিটিতে কে কতটা চাপে আছে। দেখুন, একদিকে আমেরিকা জর্ডানে পেশি শক্তি দেখাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের ভিতরে চলছে রীতিমতো প্যানিক বা চরম আতঙ্ক। নেতানিয়াহু সরকার ইরানের সম্ভাব্য মিসাইল হামলার ভয়ে এতটাই তটস্থ যে তারা যুদ্ধের আগেই
নিজেদের আকাশপথ ফাঁকা করতে শুরু করেছে। ইসরায়েলের এভিয়েশন ইন্ডাস্ট্রি এখন হাই অ্যালার্টে। রিপোর্ট বলছে ইসরায়েলি এয়ারলাইন্সগুলো তাদের ডজন ডজন যাত্রীবাহী বিমান দেশ থেকে সরিয়ে ফেলছে। শুক্রবার সন্ধ্যা থেকে ফ্লাইট ট্র্যাকিং র্যাডারগুলোতে দেখা গেছে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে একের পর এক বিমান কোনো যাত্রী ছাড়াই, যাকে বলা হয় ফ্রি ফ্লাইট, সাইপ্রাস, গ্রিসের দিকে চলে যাচ্ছে। স্বয়ং ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ একটি বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, দেশের 5টি বড় এয়ারলাইন্স তাদের পুরো ফ্লাইট সরাতে প্রস্তুত। প্রায় 85টি বিমানকে সাইপ্রাস, এথেন্স, থাইল্যান্ড, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন সেফ জোনে পাঠিয়ে দেয়া হচ্ছে। এখন আপনারা আমাকে সিরিয়াসলি বলুন তো, যাদের কাছে আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো 3-র মতো দুনিয়ার সেরা সেরা ডিফেন্স সিস্টেম আছে বলে তারা বড়াই করে, তাদের কেন যাত্রীবাহী বিমান লুকিয়ে ফেলতে হচ্ছে? কারণ তারা জানে ইরান যদি হাইপারসনিক মিসাইলের ঝাঁক ছোড়ে তবে কোনো আয়রন ডোমই সেই রানওয়ে এবং পার্ক করে রাখা শত শত কোটি ডলারের বিমানগুলোকে বাঁচাতে পারবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2025 সালের জুনের কথা, ঠিক যখন ইরানের সাথে 12 দিনের সেই ভয়াবহ সংঘাত শুরু হয়েছিল। তার ঠিক আগেও ইসরায়েল হুবহু এই একই কাজ করেছিল। তারা জানতো এয়ারপোর্টে মিসাইল পড়বে, তাই বিমানগুলো সরিয়ে ফেলেছিল। আজ আবার সেই একই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আকাশে উঠতে থাকা এই খালি বিমানগুলো আসলে ইসরায়েলের ভিতরে নীরব একটা আতঙ্কের গল্প বলছে। পরিস্থিতি যে কতটা বিস্ফোরক এই একটা ঘটনা থেকেই তা জলের মতো পরিষ্কার। এবার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কি করছে। তারা কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। দর্শক, আমেরিকা যখন জর্ডানে বিমান সাজাচ্ছে, ইরান তখন তাদের বাড়ির সামনের উঠোনে অর্থাৎ হরমুজ প্রণালীতে এমন একটা পাওয়ার শো দেখিয়েছে যা পশ্চিমা নৌবাহিনীর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির নেভি এই প্রথমবার মাঝ সমুদ্রে তাদের সৈয়দ 3G এয়ার ডিফেন্স মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল শনিবার রিলিজ হওয়া ফুটেজে দেখা যাচ্ছে শহীদ সৈয়দ সিরিজ নামের যুদ্ধজাহাজ থেকে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা খাঁড়াভাবে এই মিসাইল ছোড়া হয়েছে। আপনারা হয়তো ভাবছেন এটা একটা মিসাইলের টেস্টই তো, এতে এত ভয় পাওয়ার কি আছে? দেখুন, এখানেই লুকিয়ে আছে ডিপ স্ট্র্যাটাজি। এই সৈয়দ 3G মিসাইলটি হলো তাদের বিখ্যাত সৈয়দ 3-র নেভাল ভার্সন বা নৌ সংস্করণ। এর রেঞ্জ হলো 150 কিলোমিটার। আর এটা ছোড়া হয়েছে কোথায়? স্ট্র্যাটেজিক্যালি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল পারাপার হয়। ইরানি কমান্ডাররা খুব পরিষ্কার বলে দিয়েছেন এই সিস্টেমটি আকাশে একটা সুরক্ষার ছাতা তৈরি করে। এটা এতটাই অ্যাডভান্স যে নিজে নিজেই শত্রুর টার্গেট লক করে ধ্বংস করতে পারে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো কিছুটা এরকম: আমেরিকা যদি জর্ডান বা অন্য কোনো ঘাঁটি থেকে ফাইটার জেট পাঠায়, তবে ইরানের নেভি এখন মাঝ সমুদ্র থেকেই সেই বিমান বা ক্রুজ মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে। সমুদ্রের বুকেও ইরান এখন আর আগের মতো অরক্ষিত নয়। এবার আসি আমাদের আজকের শেষ এবং সবচেয়ে উত্তেজনাকর বিশ্লেষণে। ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী পিরান শহরে একটি মোবাইল অ্যাসল্ট ব্রিগেড পরিদর্শন করেছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইরানের বর্ডার সম্পূর্ণ সুরক্ষিত এবং যে কোনো ভুল পদক্ষেপের জবাব দেওয়ার জন্য আমাদের আঙুল ট্রিগারে রাখা আছে। আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বুঝিয়েছেন ডিফেন্সিভ থাকা নয়, বরং শত্রুর হুমকি শুরু হওয়ার আগেই তা গুড়িয়ে দেওয়ার সক্ষমতা তারা রাখেন। কিন্তু দর্শক, আসল বিস্ফোরণটা ঘটেছে রাজনীতি আর কূটনীতির ময়দানে। ইউরোপ আর ইরানের মধ্যেকার সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক শাখা
আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন বা টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করেছিল। আর এর জবাবে ইরান যা করেছে তা জিওপলিটিক্সকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। ইরান পাল্টা নির্দেশ জারি করে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ডিক্লিয়ার করে দিয়েছে। গতকাল 21শে ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, আমরা প্রথমে আঘাত করিনি, তোমরা করেছো, আমরা শুধু রিয়্যাক্ট করেছি। দর্শক, এই পয়েন্টটা একটু গভীরভাবে বুঝবেন। ইউরোপ বা আমেরিকা যখন কোনো দেশের সরকারি বাহিনীকে সন্ত্রাসী তকমা দেয়, তখন তাদের মূল উদ্দেশ্য থাকে ওই দেশের উপর অবৈধ কোনো আক্রমণকে জাস্টিফাই করা। ইরান বলছে জাতিসংঘের চার্টার অনুযায়ী কোনো সার্বভৌম দেশের সরকারি সামরিক বাহিনীকে সন্ত্রাসী বলাটা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই তথাকথিত আন্তর্জাতিক আইন কি শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য আদেও কোনো ম্যাটার করে? হিসাবটা খুব সোজা। এই আন্তর্জাতিক আইনের দোহাই দিয়েই তো একসময় ইরাকে সাদ্দাম হোসেনের পতন ঘটানো হয়েছিল। মিথ্যে ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশনের অজুহাত দিয়ে লাখ লাখ সাধারণ মানুষকে মারা হয়েছিল। এই আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েই তো লিবিয়ায় গাদ্দাফিকে সরিয়ে পুরো দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। তখন কোথায় ছিল এই নীতিবোধ? আজ যখন ইরান সেই একই আইনের ফাঁদ বুঝতে পেরে ইউরোপের চোখে চোখ রেখে কথা বলছে, তখন পশ্চিমাদের গায়ে জ্বালানি ধরছে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা ইরাক বা লিবিয়া নয়, যে চাইলেই তাদের উপরে ছড়ি ঘোরানো যাবে। আর এটাই হলো আসল জিওপলিটিক্যাল দাবা খেলা। দর্শক, আমরা পুরো ঘটনাগুলোর দিকে যদি একসাথে তাকাই, জর্ডানে আমেরিকার এত বিশাল বোমারু বিমানের সমাবেশ, ইসরায়েলের নিজেদের দেশের যাত্রীবাহী বিমান লুকিয়ে ফেলা, সাগরে ওদিকে ইরানের মিসাইল টেস্ট, ইউরোপের সাথে ইরানের এই পাল্টাপাল্টি সন্ত্রাসী তকমা দেওয়া, এই সব কিছু একটা বিন্দুর দিকে ইশারা করছে। আমরা হয়তো এমন একটা প্রলয়কারী যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতিকে ওলট পালট করে দেবে। আজকের এই কাট টু কাট আলোচনার পর আমি আপনাদের কাছে একটা সরাসরি প্রশ্ন রাখতে চাই। একটু ভেবে বলুন তো, আমেরিকা যে এই জর্ডানে এত যুদ্ধবিমান সাজাচ্ছে, এটা কি সত্যি শুধু ইসরায়েলকে বাঁচানোর জন্য ডিফেন্সিভ মুভ, নাকি এটা ইরানের উপর সরাসরি এবং চূড়ান্ত আঘাত আনার একটা মাস্টার প্ল্যান? আর ইসরায়েল যেভাবে বিমান লুকাচ্ছে, তাতে কি মনে হয় তারা নিজেরাই ইরানের মিসাইলের ক্ষমতা নিয়ে প্রচণ্ড আতঙ্কে ভুগছে? আপনাদের লজিক এবং অ্যানালিসিস কি বলে? আমাকে এখনই কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানান। আমি আপনাদের ইনসাইটগুলো জানতে চাই। ভিডিওটি যদি তথ্যবহুল এবং লজিক্যাল মনে হয়, তবে অবশ্যই একটি লাইক করে ইউটিউব অ্যালগোরিদমকে জানিয়ে দিন যে আপনারা এই ধরনের টু দ্য পয়েন্ট এবং ডিপ জিওপলিটিক্যাল অ্যানালিসিস দেখতে ভালোবাসেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না, কারণ আসল খবরটা আমি এভাবেই আপনাদের সামনে তুলে আনব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।